নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। পকোড়ার রেসিপি, পকোড়া মানে বাঁধাকপির কোপ্তা করব। তাই বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, বেসন, একটা সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। একটু বেশিক্ষণ চটকালে জল বেরিয়ে মাখাটা হয়ে যাবে। এবার ভালো করে চটকিয়ে মাখিয়ে নিয়ে ছোট ছোট করে বলের আকারে করে নিতে হবে। ছোট বড় যে যেরকম পারো সেই শেপে করবে, কিন্তু একটু বড় বড় শেপেই করেছি। সুগার দিয়েছে সব বলগুলো করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। দিয়ে কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিয়েছি। এই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা করে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এপিট ওপিট করে দুটো পিঠ ভালো করে ভেজে নিতে হবে। দুটো পিঠ ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে হবে, মানে একটা ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো গোটা একটা বড় টমেটো, আদা, জিরে বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, আবারও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ জল, এবার দইটা জল ঝরিয়ে রেখেছিলাম, দইটা ওর মধ্যে ভালো করে দিয়ে একটু ভালো করে মানে সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর কোপ্তাতে একটু বেশি জল লাগে, কারণ ওতে তো জলটা টেনে নেবে। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে সামান্য পরিমাণ চিনি দিয়ে কোপ্তাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে একটু ঘি আর একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।